সবাই চুলকায়, শুধু দুষ হয় ফুচকাওয়ালা মামাদের। গাইস এটা দেখার পর ফুচকাওয়ালা মামা পিছনে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছে, কি রে ভাই, এতদিন তো আমি চুরি চামারি করে হাত দিতাম, কিন্তু এই মেয়ে কোথা থেকে আসলো যে আমার সামনে এসে আঙ্গুল চালানো শুরু করছে। কি পরিমাণে স্মার্ট হলে কলেজে ভর্তি হতে আসে লেহেঙ্গা পরে। A few moments later. বাংলাদেশের সর্বপ্রথম আমি 70 Pro Max নিয়ে নিলাম। আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। গাইস এটা কি ভাবা যায়, কি পরিমাণে স্মার্ট হলে 17 রে 70 বলে। আরে বোন, 70 আর 17 মধ্যে পার্থক্য আছে তো নাকি? জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। আচ্ছা ভাই, আপনারা বার্থডে পালন করছেন তাতে কোনো সমস্যা নাই, করেন, কিন্তু আমার কথা হচ্ছে একটাই, মাস্কটা খুলে করতেন। আর যদি মাস্ক খুলে নাই করবেন, যদি মনে করেন যে মাস্ক খুললে সমস্যা, তাহলে একটা কাজ করতেন, লাইটটা ফাজাই দিয়ে বলতেন। আপনি না কইছেন বউ নিয়ে ভিডিও করবেন না, আমার করেন কি? তোরা করস কে? আমরা আগে থেকে তোরা আগে তো করস, মুখ সামলা কথা হয় না। এই বেটা, এই মুখ সামলা কথা বলিস, ফালতু কথা। আর ছোট লোক, দিনে না দিন খাস। ছোট লোক তোরা, ছোট লোক তোরা, আমরা না। তো আমরা কাপল ব্লগার ঠিক আছে, কিন্তু তোরা কাপল ব্লগার না, তোরা বউ ব্যবসায়ী। গাইস তেমন কিছু না, দুই বউ ব্যবসায়ীর ঝগড়া লেগে গেছে। কলা কি মানুষ খাই উলঙ্গ করে মাননীয় সভাপতি? এই বিষয়টাই দৃষ্টিকটু, এটা একটা অশ্লীল বিষয় মাননীয় সভাপতি। এই যে বিচিওয়ালা কলা, এই বিচিওয়ালা কলা খাইলে আপনার কোষ্ঠকাঠিন্য হওয়া ছাড়া আর কোনো উপায় নাই মাননীয়। আম যদি একটু বেশি খান তাইলে আমাশা হবে, বদনা প্যারেড করতে করতে আপনার আমার অবস্থা কিন্তু শেষ হয়ে যাবে মাননীয় সভাপতি। ছোটবেলায় দেখছি ছাগলের যদি ডায়রিয়া হয় তাহলে গাব খাওয়ানো হয় মাননীয় সভাপতি। আমার সাথে বিতর্ক করতে মাননীয় সভাপতি, বিষয়টা অত্যন্ত দৃষ্টিকটু। মাননীয় সভাপতি, প্রশ্ন যেখানে ফলের রাজাকে, সেখানে তরমুজ ছাড়া আর আপনি কাকে কল্পনা করতে পারেন? বলেন কি? আজকে এই যে বাংলাদেশ সহ বিশ্বের এই বৈশ্বিক তাপমাত্রা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, আজকেও রাজশাহীতে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এই সময় আপনি এখানে বসে সভাপতিত্ব করছেন মাননীয় সভাপতি, আপনার মনে এখন মনের অজান্তেই চাচ্ছে যে এখানে যদি এক গ্লাস তরমুজের জুস হতো তাহলে আমার প্রাণটা শান্তি পেয়ে যেত মাননীয় সভাপতি। গাইস যতগুলো কথা বলছে, আমার সব থেকে ভালো লাগছে কলার বিষয়টা বলার পরে আমি শুনে গাইস হাসতে হাসতে আমার লুঙ্গি আর লুঙ্গির জায়গায় নাই। হ্যালো, কি হরে মাথা নষ্ট। গাইস কপাল বলা আশেপাশে কোনো স্পাইডারম্যান নাই, যদি থাকতো তাহলে এর মাথা খারাপ হোক কিংবা না হোক, স্পাইডারম্যানের এটা দেখার পর মাথা অবশ্যই খারাপ হয়ে যেত। বলেন কি? মনের আশা মনে রইল, পূর্ণ হলো না জীবন মানে। গাইস কাজ জীবনে কি যন্ত্রণা সেটা তো আজ জানি না, কিন্তু এই গান শোনার পর থেকে আমার মাথায় যন্ত্রণা হওয়া শুরু হয়ে গেছে। হ্যালো, ওরা কেন? ভাই রে ভাই, বিশ্বাস করেন আমি প্রথমে ভাবছিলাম ওইখানে জনি দা বসে আছে, বাট পরে দেখে না, ওটা আমাদের অপুদা। Hello everyone, Assalamualaikum. This is me, Jiba Janat. I'm very excited. Guess why? I want to mention that there will 15 to 50% off on their previous collection. গাইস কেউ সিটিং করবেন না, অবশ্যই সত্যিটা একটু কমেন্টে জানিয়ে যাবেন যে এই ভিডিও ক্লিপটি দেখার পর কে কে ওনার কথা শুনছে নাকি চোখ অন্য জায়গায় গেছিল, একটু কমেন্টে জানিয়ে যাবেন। লজ্জা লাগে। আমার আম্মু আমায় বলে, মানি তুমি এমন কেন? আমি বলি আম্মু আমি কেমন? বিশ্বাস কর ভাই, তোর আম্মু লজ্জা করে না, ওরে তোর মুখের পরে কইতু তুই কিরাম। আমার কপালে কি এরকম বিছানায় মুতা একটা জামাই জুটলো, এটা কি কোনো মেয়ে মেনে নিবে বলেন? আমি ভাই ওর সংসার করব না, আমার যেদিকে দুই চোখ যায় আমি সেদিকে চলে যাব।
কি রে বন্ধু, তুই এখনো বিছানায় মুতোস? সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি তুই বিছানায় মুততাছোস। নানি, আপনাকে এখন যদি ছবি করতে দেওয়া হয় তাহলে কোন নায়কের সাথে ছবি করবেন? হিরো আলম না হচ্ছে জনি সিং? জনি সিং। নানি পাস। আমি শিওর নানি যদি জানতো যে জনিদা কি করে তাহলে কখনোই জনিদা তার নাম মুখেও আনতো না। এক পুলিশ আমার কাম করে টাকা দেন আমারে ক এ যাও 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 চলি যা কই সাইদি চলি যা বাসার না তো রাস্তা বলেছি বাড়িতে নাই তুমি কি কাম করো আই কহ পরে কক তোমার কাম করবো এই কথা কইলই গেছে 200 টাকা না টাকা দেন আমার খাইটাই চলে গেছে আমার এক গাড়িওয়ালা কাজ করছে হালা আমারে খা করে থুই এই টাকার কথা কই আর পালাই গেছে আমার টাকা দেন। এইটা কি কোনো কথা? গাইস এই থেকে বোঝা গেল গরিবের হক সবাই মেরে খায়, সুযোগ পেলে কেউই ছাড় দেয় না। গাইস যে যাই বলেন না কেন আমাদের মিস চকলেট কিন্তু দিন দিন সুন্দরী হয়ে যাচ্ছে, কি বলেন? গাইস মেয়েরা কি ছেলেদের আর কোনো জিনিসই বাদ দিবে না? মানে প্যান্টের থেকে শুরু করে এখন দেখছি বিড়ি খাওয়াও শুরু করছে। বিড়ি তো অনেকদিন ধরেই খায়, আমার সামনে মনে হয় পড়ে নাই। হ্যালো স্যালুট ভাই স্যালুট। বাইরে আরো যে জীবনে কত কি দেখতে হবে, এরা দেখাতে থাকুক আর আমরা দেখতে থাকি, কি বলেন? বাংলাদেশে এমন কোন পাবলিক আছে যে আমাদের লুক চেঞ্জ স্যালুন চেনে না? আমি চ্যালেঞ্জ করতে পারি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমাদের লুক চেঞ্জ স্যালুন চেনে। ভাই কিছু মনে করেন না, কিন্তু বিশ্বাস করেন আপনার যে সেলুন কোথায় সেটা আমি সত্যিই জানি না। এখন অনেকে এসে আমারে বলতে পারেন যে গ্রামের থেকে ঢাকার খবর কিভাবে রাখবা তুমি, কিন্তু না ভাই আমি ঢাকায় যাই, ঢাকায় অনেক জায়গায় চিনি, কিন্তু এই সেলুন আমি চিনি না। প্লিজ এরকম করো না, ঠিক আছে? ভয় লাগে, প্লিজ এরকম করো না। আর গাইজ এতগুলো নাগিনের ভিতরে আমার বন্ধু নাগরাজকে ছেড়ে দিতে হবে। গাইস রিক্সাওয়ালা মামা মনে মনে বলতেছে যাক আজকে তো দেখি কপাল খুলে গেছে, একটা দুইটা না পুরাই তিনটা বইয়ের মালিক হয়ে গেলাম। তো গাইস আজকে ভিডিওটি চলে যাবেন, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকম মজা মজা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।